আজকে জেনারেল আজিজ সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে তিনিও কিন্তু একই উপায়ে সংবাদ সম্মেলন করছেন এবং চোরের মায়ের বড় গলা, তিনি কিন্তু এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর গভর্নমেন্টকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটি বিষয় এখানে আসতে পারে বলে অনেক কলা কৌশলে তিনি কিন্তু সে মন্তব্যটাও গতকালকের পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানে বলার চেষ্টা করেছেন। তো এদেশের মূল সমস্যাটা হচ্ছে স্যাংশন নয়, এই দেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগের এই অপরাজনীতি। তারা এই স্যাংশন জানে, তারা এই অন্যায় অত্যাচার সব কিছুর পরে সমগ্র বিশ্বব্যাপী তাদেরকে নিষিদ্ধ করবে, সেই সব জানার পরেও তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আমি এই স্যাংশনটাকে তিনটে পার্টে ভাগ করেছি। প্রথমত আমি আবারও ক্লিয়ার করছি, অ্যাজ এ পলিটিশিয়ান আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমার মূল ফোকাস হচ্ছে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজানো। আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি খাত আজকের এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধ্বংস করে দিয়েছে। আপনি যখন আমাকে কোনো একটা ইনস্টিটিউটের হেড বানাবেন, তখন নিশ্চয়ই আমার ওই প্রতিষ্ঠানের মধ্যে সবচাইতে যোগ্য ব্যক্তি যদি আমি হই, তাহলেই আমি সেখানে বসতে পারবো। বাংলাদেশে সমস্যাটা হয়েছে, যারা বেশি পরিমাণ দুর্নীতি করতে পেরেছে, ভোট ডাকাতি করতে পেরেছে, সরকারকে গোপনে সহযোগিতা করতে পেরেছে, তারাই কোনো না কোনো উপায়ে সেনাবাহিনীর প্রধান হয়েছে, কিংবা পুলিশের আইজি হয়েছে, কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দখল করে বসে আছে। আজকের বাংলাদেশ সেনাবাহিনীর যখন আপনি প্রশংসা করবেন, নিশ্চয়ই সেনাবাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের সেই প্রশংসার ক্যারি করার মতো যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে অবশ্যই আমরা গর্ব করতাম, এখনো করি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই ফ্যাসিবাদী সরকার এসে যখন এটাকে দলীয় একটি ক্যাডার বাহিনীতে রূপান্তরিত করার একটা এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে, তার অংশবিশেষ হিসেবেই এই আজিজ সাহেবদের পদায়ন। এবং তারা আজকের এই জায়গাগুলোতে বসে বসে দুর্নীতি, দুষ্কৃতি, তারপরে দেখেন যে গণতন্ত্রকে মানে শেষ করে দেয়া, এই সকল অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আসছে। এবং এটা আজকের নতুন কিছু বিষয় নয়। এখন গত 2-3 বছর, 5 বছর আগেও এই আজিজ সাহেবদের আলোচনা বাংলাদেশের প্রত্যেক জায়গায় কিন্তু একেবারে ব্যাপক আকারে ছিল, কারণ সেই সময়কার জায়গাগুলোতে আজিজ সাহেবদের অবদান ছিল আওয়ামী লীগের জন্য বেশি। এই মুহূর্তে কিন্তু আজিজ সাহেবের আলোচনাটা নতুন করে আবার আসার পিছনে কারণ হয়েছে, তিনি একটা নতুন করে স্যাংশনের আওতাভুক্ত হয়েছেন তথা নিষেধাজ্ঞার আওতাভুক্ত হয়েছেন। তিনি, তার পরিবার সহ লোকজন আমেরিকায় যেতে পারবেন না। আমি এই স্যাংশনের পক্ষে বিপক্ষে কোনো মতামত প্রকাশ করতে চাই না, এজন্যই চাই না। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টির মহাসচিব কিন্তু বলে দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে এই স্যাংশন তার উপরে দিল বা র্যাবের উপরে দিল বা আরো কিছু দিল, এতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার প্রয়োজন, বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের বিজয় প্রয়োজন, বাংলাদেশের মানুষের যাকে স্যাংশন দিয়ে স্টপ করে দেওয়া প্রয়োজন, তিনি তো হচ্ছে আজকের শেখ হাসিনা। তিনি তো হচ্ছে এই আওয়ামী লীগের বর্তমান অবৈধ এই সংসদ। এই সংসদ চালু থাকবে, এই অবৈধ শেখ হাসিনা গুলি করবে, হত্যা করবে, নির্যাতন করবে। আর আপনি স্যাংশন র্যাবের উপরে দিয়েছেন, গত 2 বছর হয়ে গিয়েছে, 3 বছর হয়ে যাচ্ছে, কি লাভটা কি হয়েছে? এই স্যাংশন দিয়ে আপনার বাংলাদেশের জনগণ কি উপকৃতটা হয়েছে? এই স্যাংশন দিয়ে কি আমান আল আজমি এখন পর্যন্ত ফেরত এসেছে? আপনার কি বলে মীর কাসেম আলীর সন্তান আরমান আলী কি ফেরত এসেছে? এম ইলিয়াস আলী কি এখন পর্যন্ত ফেরত এসেছে? আপনার কাছে কি সাগর রনির হত্যার কোনো বিচার হয়েছে? আপনার কাছে কি আজকের মেজর সিনহা রাশেদকে আজকের কি সেই জায়গায় তাকে কি ফেরত পেয়েছেন? কিংবা এই স্যাংশনের পরবর্তীতে আপনি কি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়গুলোতে যে সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে বন্ধ করতে পেরেছেন? পারেননি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে মানে এই যে ব্যবস্থাপনা অবৈধভাবে তারা করছে, সেটাকে কি আপনারা এখন পর্যন্ত মানে প্রত্যাবর্তন করাতে পেরেছেন? পারেননি। তো এদেশের মূল সমস্যাটা হচ্ছে স্যাংশন নয়, এই দেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগের এই অপরাজনীতি। তারা এই স্যাংশন জানে, তারা এই অন্যায় অত্যাচার সব কিছুর পরে সমগ্র বিশ্বব্যাপী তাদেরকে নিষিদ্ধ করবে, সেই সব জানার পরেও তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে কোনো পাপ বাপকেও ছাড়ে না। সেই দৃষ্টিভঙ্গিতে যদি আপনি একাডেমিক্যালি বিশ্লেষণ করেন যে এই স্যাংশনের ইম্প্যাক্ট কতটুকু পড়বে, স্যাংশনটা আসলে যারা খেয়েছে তাদের জন্য শিক্ষার, কিংবা ভবিষ্যতে যারা এই বাংলাদেশে এই ধরনের অপকর্ম করবে তাদের জন্য শিক্ষার মেসেজ থাকতে পারে। আমি এই স্যাংশনটাকে 3টে পার্টে ভাগ করেছি। প্রথমত আমি আবারও ক্লিয়ার করছি, অ্যাজ এ পলিটিশিয়ান আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমার মূল ফোকাস হচ্ছে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজানো। আমার মূল ফোকাস হচ্ছে আওয়ামী লীগের এই অবৈধ তন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করা। যদি সেটা সম্ভব হয়, কিন্তু সেটা তো আপনার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু আজকে ইন পার্টিকুলার এই দায় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। যেমন জনাব ওবায়দুল কাদের যেটা বললেন, যেটা রেফার করলেন জনাব
ফারুক হাসান, তিনি বলেছেন লু এলেন, ভাবলাম সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশিরাতে স্যাংশন দিল, এমন মন্তব্য করেছেন এখানে। এই আবার তিনি বলেছেন যে এই দায় আমরা নিতে পারবো না, এই দায় হলো এই দায় বা এই দায় দায়িত্ব দেখবার দায়িত্ব হলো এই সেনাবাহিনী। সেই যৌক্তিকতায় আপনার আলোচনাটা একটু জানতে না, পারলাম। এই আওয়ামী লীগের বক্তব্য আপনি এজন্য এতটাই সুইচ করে, সকালে একটা, সন্ধ্যায় একটা, বিকেলে একটা। আপনি কি কোনো অপরাধীকে কি আপনি কোনোদিন শুনেছেন যে অপরাধী নিজের জোর গলায় বলবে যে আমি অপরাধ সাব্যস্ত করেছি? কয়েকদিন আগে বেনজির সাহেবকে দেখেছেন, তার বিরুদ্ধে যখন পত্রিকায় রিপোর্ট এসেছে, সাথে সাথে তিনি তো সংবাদ সম্মেলন করেছেন। তিনি কি মেনে নিয়েছেন যে না আমি দুর্নীতি করেছি? না, তিনিও তো সংবাদ সম্মেলন করে বলে দিয়েছেন। আজকে জেনারেল আজিজ সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে তিনিও কিন্তু একই উপায়ে সংবাদ সম্মেলন করছেন এবং চোরের মায়ের বড় গলা। তিনি কিন্তু এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর গভর্নমেন্টকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটি বিষয় এখানে আসতে পারে বলে অনেক কলা কৌশলে তিনি কিন্তু সে মন্তব্যটাও গতকালকের পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানে বলার চেষ্টা করেছেন। তো আজকের এই আজিজ সাহেবরা বাংলাদেশের 2014 সালে গণতন্ত্র ধ্বংস করেছে, 18 সালের নিশিরাত্রের ভোটাধিকার আজকের দেশটাকে ধ্বংস করেছে, বাংলাদেশের আর্মির যে ইমেজ এবং সম্মান এবং ভ্রাতৃত্ববোধ, মানুষের সাথে তাদের যে আস্থা, সেই জায়গাটাকে ধ্বংস করেছে। একজন সেনাবাহিনী যখন স্পিরিট না থাকে, তার ভিতরে দেশপ্রেম না থাকে, তখন সেই সেনাবাহিনীর বাকি সদস্যদেরকে যেভাবে খুশি সেভাবে তিনি চালিয়ে দেশটাকে ধ্বংস করতে পারে। আমি যে আলোচনাটা করতে চাই যে তিনটে উপায় ভাগ করেছি, মার্কিনীরা এখানে তিনটা জিনিস দেখাতে পারে। একটা হচ্ছে মার্কিনীদের যদি কোনো লং টার্ম প্ল্যান থেকে থাকে যে না, বাংলাদেশের এই স্যাংশন দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি সংকেত হিসেবে ব্যবহার করছেন, নতুন করে সেনাবাহিনী সাবেক যারা অফিসার, যারা দুর্নীতি করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা ক্যাপসুল স্বরূপ হেমিওপ্যাথিক ওষুধ হিসেবে তিনি যদি এটা দিতে পারেন, সেটা এক ধরনের একটা বিশ্লেষণ হিসেবে আসতে পারে, তবে সেটাকে আমি নিচ্ছি না। দ্বিতীয় আর একটা হতে পারে, যেহেতু তারা বাংলাদেশ সরকারের সাথে ডোনাল্ডু এসে এক ধরনের আলোচনা কথোপকথন করে গিয়েছে, দেখা করেছে, এই নির্বাচন হয়ে যাওয়ার পরেও সরকার প্রায় 5-6 মাস চলে যাচ্ছে, ক্ষমতায় থাকছে, তো সেখান থেকে বিরোধী মতের মানুষদেরকে, বাংলাদেশের যারা আজকে রাজনীতি করছে তাদেরকে একটা আইওয়াশ বুঝানোর জন্য হয়তো ওই যে কি বলে মানে পচা শামুকটার উপরে একটা শায়েস্তা করে সেটাকে দিয়েও আমেরিকানরা আপনাকে আমাকে ভোল পাল্টানোর জন্য একটা পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারে। আর তৃতীয় হতে পারে যে সত্যি সত্যিই হয়তো তার এই স্যাংশনের মধ্য দিয়ে নতুন কোন পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে, যেটা হয়তো সামনে আসবে এবং সামনে আসলে সেটা দিয়ে বাংলাদেশের জনগণ কল্যাণ সাধিত করতেও পারে। কিন্তু আমি যেটা আদতে বিশ্বাস করি সেটা হচ্ছে এই আপাত দৃষ্টিতে যে অভিযোগের উপর ভিত্তি করে স্যাংশন দেওয়া হয়েছে, সেই অভিযোগটাকে যদি আপনি বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে আপনার অবস্থান কোথায়, যেমন জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দায় সরকারকেই নিতে হবে, আবার জনাব মোহাম্মদ আরিফুর রহমান রিপন সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে এটি সরকারের নেওয়ার সুযোগ নেই, ব্যক্তিগতভাবে অবশ্যই এই জায়গাতে আপনার বিশ্লেষণ করেন। অবশ্যই সরকারকে এই দায় নিতে হবে, কারণ এই ব্যক্তি তো সরকারের বাহিরে কোনো ব্যক্তি নয়। আপনি একজন চোর, একজন গুন্ডা, একজন দুষ্ট চরিত্রের মানুষকে আপনি সরকারের একটা সর্বোচ্চ সম্মানিত জায়গা, যে সেনাবাহিনীর একটি বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে যে সম্মান রয়েছে, সেখানে আপনি নিযুক্ত করে দিবেন। আর তার কাছ থেকে কেন মির্জা ফখরুল সাহেব বলেছেন সরকারকে নিতে হবে, আমি তার চেয়েও আগ বাড়িয়ে বলতে চাই সরকারকে না, এটা শেখ হাসিনাকে নিতে হবে। কারণ শেখ হাসিনা এই মানুষগুলোকে প্রমোট করছে, এই মানুষগুলোকে তৈরি করছে, এই মানুষগুলোর কাছ থেকে শেখ হাসিনা বেনিফিট মানে নিয়েছে। বিগত দিনে আপনি দেখেন এই যে র্যাবের মানে যে মহাপরিচালক সাবেক ছিল, তারপরে পুলিশের আইজি ছিল, বেনজিরকে ব্যবহার করেছে। বেনজির বাংলাদেশের সেকেন্ড ম্যান ছিল। শেখ হাসিনার পরে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরও ভ্যালু নাই, ভ্যালুলেস শুধুমাত্র বেনজিরের। আজকের এই যে জেনারেল আজিজের অবস্থা তাই ছিল। সারা বাংলাদেশে আপনি নিজে জানেন না যে জেনারেল আজিজের ভাই তিনি একজন খুনি, তিনি একজন সন্ত্রাস, তিনি আজকের একজন মার্ডার কেসের আসামি, তিনি একজন ফাঁসির আসামি ছিলেন। তাকে কে বাঁচিয়েছে? আজকে বাংলাদেশের এই সরকারের আমলেই তো তিনি মুক্তি পেয়েছেন। তিনি সেখান থেকে আজকের সম্পূর্ণ খালাস পেয়ে যান। একজন সন্ত্রাসের ভাই, তাকে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি স্পর্শকাতর জায়গায় আপনি বাংলাদেশের তাকে প্রধান বানিয়ে দিচ্ছেন। আবার তার বিরুদ্ধে যে সকল দুর্নীতির অভিযোগ উঠছে, যে সকল বিষয় তদন্ত রয়েছে, তাহলে সেই জায়গাটা থেকে তো অবশ্যই এই সরকার দায়ী। এই সরকার এজন্যই দায়ী, সরকারের কাছে দল পেশে, সরকারের পাশে ক্যাডার, সরকারের পাশে একমাত্র সরকারের হয়ে যারা কাজ করছে তারাই পদ পদবি পায়। তারা যদি অযোগ্য হয় আর দক্ষ মানুষগুলোকে তারা সব সময় আজকের ভিতরে ঢুকিয়ে রাখে, তাদেরকে কোনোভাবে সরকারকে কোনো ধরনের ইঙ্গিত করা হয়, সরকারকে তো দিবে না। এখন তো এখানে
এখানে এজন্যই তার ব্যক্তিগত করাপশনের কথা বলা হয়েছে। এজন্যই আমি বলেছি যে বাংলাদেশের এই মুহূর্তে দরকার স্যাংশনটা সরকার কি দেয়া, স্যাংশন এই শেখ হাসিনা কি দেয়া, শেখ হাসিনা কি মূলোৎপাটন করে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা দরকার। কারণ আপনি ধরছেন যাকে, তিনি হচ্ছে শেখ হাসিনার কিন্তু ছাত্র। আপনি আপনার দেশের প্রধানমন্ত্রীর উপরে স্যাংশন চাচ্ছেন, এটা দেশের ক্ষতি হবে। এটা না, দেশের কেন ক্ষতি হবে? দেশের একজন চুরি ডাকাতি হত্যার হাজারি গণতন্ত্র হত্যাকারী ব্যক্তিকে আপনি স্যাংশন দিয়ে গণতন্ত্রের বিজয় করে দিবেন, সেটা তো দোষের কিছু নয়। আপনি তো কোনো, আমি তো কোনো শায়েখ আল্লামা হুজুর একেবারে যে ব্যক্তি পাণ্ডিত্য অর্জনকারী খুব ভালো মানুষ তার বিরুদ্ধে আমি তো কোনো অভিযোগ তুলছি না। আপনি 17 বছর প্রধানমন্ত্রীর ক্ষতি হওয়া ইভেন্চুয়ালি দেশের তো ক্ষতি হওয়া, বাংলাদেশ, সাগর ভাই বুঝতেছেন যে আপনার বাড়িটা চোর দখল করে নিয়েছে, আর উনি চোর দখল করে বাংলাদেশের আপনার বাসার সামনে চেয়ার পেতে বসে বলছে যে আমি এই বাড়ির মালিক, বাড়িটা সুরক্ষা করছি, অতএব তোমরা আমাকে সাহায্য করো। আপনি মেনে নিবেন? আজকের বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই, আজকের সবকিছু এই যাদেরকে আপনি দোষ দিচ্ছেন। আমি বলে করি এই জেনারেল আজিজ বলেন, এই ডিবির হারুন সাহেব বলেন, ওই মানে পুলিশের সাবেক অফিসার বলেন, এরা প্রত্যেকেই তো তৈরিকৃত কার জন্য? শেখ হাসিনার জন্য। আপনি 2018 সালের নির্বাচন সম্পর্কে জানেন না? সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ বলেছে যে বাংলাদেশের কোন জায়গায় এখন কোন এমপি মন্ত্রী সম্মান পায় না, প্রশাসন নির্ভর হতে গিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। এটা কি আপনি ভুলে গিয়েছেন? আজকের সমগ্র প্রশাসন নির্বাচিত করছে যে কে এমপি হবে, কে মন্ত্রী হবে। তাহলে আমি অবশ্যই মনে করি যে এই জায়গায় যাদেরকে তৈরি করা হয়েছে, এই জায়গায় তাদের দোষের চাইতে যারা তাদেরকে তৈরি করে ব্যবহার করে এই কাজগুলো নিচ্ছে, তারা আজকের দোষী। আজকের বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য মূল দায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গপঙ্গরা, আর এর সাথে হচ্ছে এই যারা এখন অফিসার হিসাবে বিভিন্ন জায়গায় গিয়েছে। আপনি কি মনে করেন সেনাবাহিনীর উপরে সকল দলমত নির্বিশেষে একটা আস্থা স্বাধীনতার পর থেকে ছিল? কিন্তু আজকের সেই সেনাবাহিনীটাকে বিতর্কিত করা হচ্ছে। পুলিশ তো একদম শেষ, পুলিশ তো এখন বক্তব্য দেয় আপনার আমার মতো টকশোতে যেভাবে আমি আজকে রিপন ভাইয়ের সাথে বক্তব্য দিই, উনি যেভাবে আমার কাউন্টার বক্তব্য দিবে এভাবেই বক্তব্য দিচ্ছে এখন পুলিশের অফিসাররা। তাহলে বাংলাদেশের পুলিশের কাছে আপনার কোনো নিরাপদ আছে? নিরাপত্তা আছে? এদেশের নির্বাচন নিয়ে তারা আজকের কথা বলে। এভাবে করে করেই সমগ্র জায়গাটা ধ্বংস করেছে। সেজন্য আমি মনে করি স্যাংশন খেলা কিংবা অমুক নিষেধাজ্ঞা, অমুক করবে তমুক করবে, এই নিষেধাজ্ঞা এই খেলার মধ্যে বাংলার জনগণ নিমজ্জিত হতে চায় না। বাংলার জনগণ চায় শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষের মুক্তি এবং সুষ্ঠু।